একটা 11 বছরের ফুটফুটে মেয়ে, তাকে জীবন্ত অবস্থায় বস্তায় ভরে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আর খুনিরা তারা থানায় বসে পুলিশের সামনে গদি আঁটা বিছানায় পা দুলিয়ে আড্ডা মারছে। শান্ত বাংলা, প্রগতিশীল বাংলা, সংস্কৃতির বাংলা, সব আজ গল্প, আজ অতীত। পরিবর্তন এনেছিলেন শান্তিতে ঘুমোবেন বলে, আর আজ ঘুম ভাঙলো। বারুইপুরের 11 বছরের নিষ্পাপ ফুলের মতো শিশুকে ছিঁড়ে খেয়ে নরপিশাচরা যখন শাসকের ডেরায় বসে জামাই আদর পায় আর সুবিচারের দাবিতে মোমবাতি মিছিল করলে যখন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুলিশের বুট দিয়ে আটকানো হয়, তখন বুঝতে হবে বাংলা কোনো পরিবর্তনের আলো দেখেনি। বাংলা আজ একদল গদ্দারের লালসার আগুনে পুড়ছে। আজ খতিয়ান খুলব এই ডবল ইঞ্জিনের অপশাসনের, মুখোশ টেনে ছিঁড়ব সেই নতুন বাবুদের, যারা দিল্লির তখতকে খুশি করতে বাংলার মা বোনের ইজ্জত আর ধর্মীয় সম্প্রীতিকে সস্তায় নিলামে চড়িয়ে দিয়েছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। সত্যি কি আমরা ভালো আছি? বিশেষ করে এই বাংলায় বসে কি আজ বুক ফুলিয়ে বলা সম্ভব যে আমরা শান্তিতে আছি? পরিবর্তন আসার পর থেকে একটা দিনও কি শান্তিতে কেটেছে এই বাংলার? উল্টে আজ পুরো দেশের মধ্যে অন্যতম অশান্ত এক রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। অনেকে তো বলছেন হিংসার নিরিখে নাকি মণিপুরকেও পাল্লা দিচ্ছে এই রাজ্য। আসি আসল ঘটনায়। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় বারুইপুরের হাড় হিম করা ঘটনা। একটা 11 বছরের নিষ্পাপ শিশু, একটা সরল বালিকা, তার উপর চলল চরমতম বর্বরতা, পাশবিক অত্যাচার। তারপর প্রমাণ লোপাট করতে জীবন্ত অবস্থায় তাকে বস্তায় পুড়ে ছুঁড়ে দেওয়া হলো পুকুরের জলে। ঠান্ডা মাথায় খুন। ঘটনার পর থানায় কি হলো জানেন? গ্রেফতার হওয়া অপরাধীরা থানায় দাঁড়িয়ে বুক ফুলিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে, চিৎকার করছে। তাদের চোখে কোনো ভয় নেই, অনুশোচনাটুকু তো নেই, যেন মোবাইল চুরি করে ধরা পড়েছে। ধৃতদের কেন এই আস্ফালন জানেন কি? কারণ বিরোধীদের স্পষ্ট অভিযোগ, এই নরপিশাচগুলো বর্তমান শাসকদের ছত্রছায়ায় থাকা লোক। যখন মাথার ওপর রাজনৈতিক দাদার হাত থাকে, তখন পুলিশের থানাকেও ড্রয়িং রুম মনে হয়। বারুইপুরের এই নাবালিকার বিচারের দাবিতে সাধারণ মহিলারা রাস্তায় নেমেছেন। তারা গর্জে উঠেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আসুন এখানে এসে দেখে যান। কিন্তু কোথায় মুখ্যমন্ত্রী? ঘটনার তো 3 দিন পার হয়ে গেল, তার দেখাই নেই। তিনি যেন বেপাত্তা। কংগ্রেস নেত্রী আরফা খানুম এক্সে কি পোস্ট করেছে দেখুন। দেখলেন তো? ওই অঞ্চলের এক বাসিন্দা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে, মাগরিবের নামাজের পরে বোনটি তার বন্ধুর জন্মদিন পালন করতে গিয়েছিল, কিন্তু রাত 8টা যখন বাজে তারপর থেকে আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা বোঝা যায় একটা দৃশ্য দেখলে। বারুইপুরের ওই বাচ্চা মেয়েটির জন্য যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে মোমবাতি নিয়ে ক্যান্ডেল লাইট মার্চ করতে বেরোলেন, তখন পুলিশ কি করলো জানেন? ব্যারিকেড দিয়ে তাকে আটকে দেওয়া হলো, একেবারে হেনস্থা করা হলো। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ব্রিটিশ আমলেও নাকি শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে এভাবে বাধা দেওয়া হতো না। তাহলে আজ এই সরকারে কিসের এত ভয়, কিসের এত আতঙ্ক? মোমবাতির আলো জ্বলে উঠলে কারো অন্ধকার সাম্রাজ্য ধসে পড়বে, সেই ভয়েই কি এই ব্যারিকেড? কাহিনীর ভেতরের মোড়কটা একটু খোলা যাক এবার। বারুইপুর কাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত মডেল। গত 100 বছর ধরে যে একনায়কতান্ত্রিক মডেলের স্বপ্ন দেখা হচ্ছিল, বাংলায় আজ সেটারই 100% নিখুঁত প্রয়োগ করা হয়েছে। প্রথমে এজেন্সির ভয় দেখানো, আর তারপর ভোটের ফল আসতেই রাতারাতি দলবদল। এই মডেলের মূল কথা খুব সহজ, দেশে কোনো গণতন্ত্রের প্রয়োজন নেই, থাকবে শুধু ওয়ান নেশন ওয়ান লিডার। আর শাসকের সামনে বিরোধী আসনে কে বসবে সেটাও ঠিক করে দেবে এই একই শক্তি। পশ্চিমবঙ্গ আজ সেই ভয়ঙ্কর একনায়কতান্ত্রিক মডেলেরই ক্লাসিক উদাহরণ। আজ বাংলার মানুষ সরাসরি একটা প্রশ্ন তুলছেন, অভিযোগটা ঠিক কি? অভিযোগ হলো বারুইপুরের এই ছোট্ট মেয়েটার উপর যারা পাশবিক অত্যাচার চালালো, সেই 2 মূল অভিযুক্তের আগাম জামিন করিয়ে দিয়েছেন স্থানীয় এক বিজেপি নেতা। ভাবা যায়, মাত্র 2 মাস হলো শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় এসেছে, আর এরই মধ্যে অপরাধীদের আড়াল করার এমন নগ্ন খেলা শুরু হয়ে গেছে।
একটা কথা সোজা সাপটা বুঝে নেওয়া ভালো, অপরাধ যে কোনো সমাজেই ঘটতে পারে, উন্নত বিশ্বেও অপরাধ হয়, কিন্তু আসল প্রশ্নটা হলো অপরাধীদের এত বড় দুঃসাহস হয় কি করে। সরকার বা প্রশাসনের কাজ হলো এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা যাতে কোনো অপরাধী অপরাধ করার আগে 4 বার ভাববে। নতুন সরকার আসার পর প্রথম কয়েক মাসকে বলা হয় হানিমুন পিরিয়ড। শুভেন্দু অধিকারী যদি চাইতেন এই নতুন ক্ষমতার দাপট কাজে লাগিয়ে অপরাধীদের চামড়া গুটিয়ে দিতে পারতেন, বার্তা দিতে পারতেন যে নতুন সরকার আইন শৃঙ্খলার প্রশ্নে আপোষ করে না। কিন্তু তিনি সেই সুযোগটা হেলায় হারালেন। কেন হারালেন? কারণ তার এবং তার সরকারের পুরো ফোকাস তো অন্য জায়গায়। সরকার গঠনের পর থেকেই তাদের ব্যস্ততাটা দেখুন। কখনো বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেওয়ানো, কখনো মহুয়া মৈত্রের অফিসে ডিম বা পাথর ছোড়ানো, আবার কখনো বিরোধী নেতাদের হেনস্থা করার নীল নকশা তৈরি করা। যখন একটা সরকারের পুরো নজর থাকে সস্তা প্রতিশোধ আর গুন্ডামির উপর, তখন পুলিশ বা প্রশাসন আইন শৃঙ্খলা সামলাবে কখন? মহুয়া মৈত্রের অফিসের 3 তলায় যখন ডিম পাথর মারা হচ্ছিল, পুলিশ তখন ঠুঁটো জগন্নাথের মতো দাঁড়িয়ে তামাশা দেখছিল। এমনকি কেন্দ্রীয় বাহিনীও পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল। বারুইপুরের এই ঘটনা কোনো একক ঘটনা নয়। এই 2 মাসের মধ্যে এইরকম তিনটি ঘটনা ঘটে গেছে বাংলায়। অপরাধ হওয়ার পর প্রশাসনের ভূমিকা কি ছিল? অপরাধীদের ধরতে কত সময় লাগলো? কেন তারা কোর্ট থেকে আগাম জামিন পেয়ে যাওয়ার সুযোগ পেল? এর কোনো সদুত্তর কিন্তু সরকারের কাছে নেই। শুভেন্দু অধিকারী আজ যে রাস্তায় হাঁটছেন সেটা কোনো সাধারণ রাস্তা নয়। 15 বছরের রাজনৈতিক ক্ষোভ আর ক্ষমতার লোভ মেটানোর এক অন্ধ তাগিদ কাজ করছে তার মধ্যে। প্রতিশোধ কি এভাবে নেওয়া যায়? সুশাসন আর উন্নয়ন দিয়ে আগের চেয়ে বড় লাইন টানতে হয়, তবেই তাকে আসল সরকার বলে। বাংলার নতুন সরকার শুরু থেকেই ধ্বংসের রাস্তায় হাঁটতে চাইছে। এই ধ্বংস আর বিভাজনের রাজনীতি আগামী দিনে বাংলার জন্য কোন ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনছে তা ঈশ্বরই জানেন। এখন গোটা সরকারের পুরো ধ্যান জ্ঞান কোথায় আটকে আছে জানেন? বিরোধীদের দিকে কাদা ছোড়ায় আর সস্তা স্লোগান দেওয়া নয়। আপনারা ভোটে জিতে বিরোধীদের রাজনৈতিক জমিটাই তো কেড়ে নিয়েছেন, তারপরও মহুয়া মৈত্রের দিকে ডিম ছোড়ার কি দরকার? খুব পরিষ্কার করে বললে এগুলো কোনো রাজনৈতিক লড়াই নয়, এগুলো হলো কিছু মানুষের ব্যক্তিগত কুৎসিত প্রতিশোধ নেওয়ার খেলা। তুমি একসময় আমাকে কোণঠাসা করে রেখেছিলে, আজ আমার হাতে ক্ষমতা এসেছে, তাই এবার আমি তোমাকে রগড়াবো। এই হলো মানসিকতা। কিন্তু মনে রাখবেন, এই রগড়ারগড়ির খেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা মহুয়া মৈত্রের ব্যক্তিগতভাবে কিছু ছিঁড়বে কাটবে না। যা ক্ষতি হওয়ার তা হচ্ছে শুধুই বাংলার। আজ বাংলা কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু এই কান্নার শেষ কোথায় তা আমরা কেউ জানি না। কারণ বিজেপি আজ যে নতুন ধরার রাজনীতির জন্ম দিয়েছে, তার প্রথম প্রতীক যদি হন আসামের হিমন্ত বিশ্ব শর্মা, তবে দ্বিতীয় প্রতীক অবশ্যই পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, নতুন রাঁধুনি বেশি পেঁয়াজ কাটে। এই নতুন শাসকরাও এখন নিজেদের ক্ষমতা দেখাতে বেশি পেঁয়াজ কাটছেন, আর পেঁয়াজ বেশি কাটলে তো চোখ দিয়ে জল পড়বেই। আজ এদের ক্ষমতার দাপটে বাংলার সাধারণ মানুষের চোখ দিয়ে জল পড়ছে। মজার বিষয় হলো, এই শুভেন্দু বা হিমন্তরা কিন্তু জন্মগত কোনো আরএসএস বা বিজেপির আদর্শে বড় হননি। এরা কেউ সংঘের ঘরের ছেলে নন, এরা এসেছেন কংগ্রেস বা তৃণমূলের মতো দল থেকে। বিশেষ করে শুভেন্দুর পুরো পরিবারই বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট ধারার রাজনীতি করে এসেছে। কিন্তু এখন যখন তারা ক্ষমতার লোভে বিজেপির খাঁচায় ঢুকছেন, তখন নিজেদের খাঁটি দেশপ্রেমিক প্রমাণ করার এক অদ্ভুত মরিয়া চেষ্টা করছে এদের মধ্যে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যতটা না প্রতিশোধ নিচ্ছেন, তার চেয়ে অনেক বেশি নিজেদের নিষ্ঠুর কর্মকাণ্ড দিয়ে দিল্লির গুরুজিদের সন্তুষ্ট করতে চাইছেন। তারা দেখাতে চান, দেখুন আপনাদের ওই 100 বছরের পুরনো সঙ্ঘী কর্মীরা যা পারেনি, আমরা নতুনরা এসে তার চেয়েও বড় বড় কাণ্ড ঘটিয়ে দিতে পারি। একটু তলিয়ে ভাবুন, আরএসএস বা সংঘের আদর্শে একটা মানুষকে তৈরি করতে 100 বছর সময় লেগেছে। ওটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু শুভেন্দু অধিকারী বা হিমন্ত বিশ্ব শর্মাদের হাতে তো এত সময় নেই। তাদের সামনে একটা মস্ত বড় চ্যালেঞ্জ, কম সময়ে দিল্লির সুনজরে আসতে হবে, গোলওয়ালকরের খাঁটি অনুগামী হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। আর এই কম সময়ে বড় লক্ষ্য ছোঁয়ার তাগিদেই তারা রাজ্যে এমন বিধ্বংসী তাণ্ডব শুরু করলো, শর্টকাটে নিজেদের ক্ষমতা জাহির করার এই চড়া খেসারতি আজ দিতে হচ্ছে বাংলাকে।
এবার আপনাদের একটা আসল সত্যি দেখাই। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটা ভিডিও সামনে আনা হয়েছে। ভিডিওটা বারুইপুরের ওই নৃশংস কাণ্ডের প্রধান দুই অভিযুক্তের। এদের নামগুলো ভালো করে চিনে রাখুন। আনন্দ সর্দার এবং প্রভাস মণ্ডল। দাবি করা হচ্ছে এটা একটা পুলিশ ফাঁড়ির বা থানার ভেতরের দৃশ্য। সাধারণ মানুষ সিসিটিভি ফুটেজ দেখে ওই নরপিশাচগুলোকে চিনে ফেলেছিল, তারপর নিজেদের উদ্যোগে ধরে এনে পুলিশের হাতেও তুলে দেয়। আইন অনুযায়ী এমন এক জঘন্য অপরাধের পর পুলিশের উচিত ছিল এদের 3rd ডিগ্রি দেওয়া, কড়া জিজ্ঞাসাবাদ করা। কিন্তু তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে কি দেখা যাচ্ছে? পুলিশ টেবিলের ওপারে বসে আছে আর অপরাধীরা লকআপের ভেতর আরামসে গদি আটা বিছানায় বসে আড্ডা মারছে। তাদের গলার আওয়াজ, হাতের ভঙ্গি দেখুন, যেন পুলিশকে তারাই জ্ঞান দিতে এসেছে। তাদের হাবভাব দেখে মনেই হবে না যে তারা কোনো অপরাধ করেছে। পুরো কথোপকথনটা এতটাই আনুষ্ঠানিক ছিল যে দেখলে মনে হবে কোনো পুরনো বন্ধুর আড্ডায় বসেছে। সাধারণ একটা পকেট মার বা ছ্যাঁচড়া চোর ধরা পড়লেও থানায় এনে পুলিশ দুটো থাপ্পড় মারে। চোরটার বুকেও অন্তত একটু ভয় থাকে যে লকআপে ঢুকতে হবে। কিন্তু এই নরপিশাচগুলো একটা 11 বছরের ফুলের মতো বাচ্চাকে ছিঁড়ে খেলো, আর থানায় তাদের এমন জামাই আদর করা হচ্ছে। কারণ একটাই, রাজনৈতিক ছাতা। এদের মাথার ওপর শাসক দলের নেতার আশীর্বাদ রয়েছে। তো অভিযোগ আরো মারাত্মক। শোনা যাচ্ছে এই অপরাধীদের নাকি প্রথমে পুলিশ চুপি চুপি ছেড়েও দিয়েছিল। পরে যখন সাধারণ মানুষের ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, তখন বেগতিক বুঝতে পেরে লোক দেখানো নাটকের মতো আবার তাদের গ্রেফতার করা হয়। এখানেই শেষ নয়। এ ঘটনার সঙ্গে জড়িত রাজা নামের আরো এক অভিযুক্ত, যে নাকি কোনো এক প্রভাবশালী বিজেপি নেতার ছত্রছায়ায় দিব্যি গা ঢাকা দিয়ে রয়েছে। যদি এই অভিযোগ সত্যি হয় তবে বলতে হবে পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা আর প্রশাসনিক দায়বদ্ধতা পুরোপুরি ভেঙে পড়েছে। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশ মাইনে পায় অপরাধীদের শায়েস্তা করার জন্য, কোনো রাজনৈতিক নেতার তল্পি বাহকতা করার জন্য নয়। কিন্তু সাধারণ মানুষের আজ জানার পুরো অধিকার আছে কোন রাজনৈতিক প্রভাবে, কার নির্দেশে বারুইপুরের খুনিদের এভাবে থানায় খাতির করা হচ্ছিল। এই চরম গাফিলতি আর কতদিন বরদাস্ত করবে বাংলা? তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি ভিডিও এবং টুইটের দিকে এবার চোখ রাখা যাক। ঘটনাটি বারুইপুরের সুভাষ গ্রামের, যেখানে সদ্য তৈরি হওয়া একটি গির্জার উপর একদল উগ্রপন্থী চড়াও হলো। চার্চের মাথায় থাকা পবিত্র ক্রুশটিকে গায়ের জোরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। আর চার্চ ভাঙার এই হিংসাত্মক উল্লাসের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে স্লোগান দেওয়া হলো জয় শ্রীরাম। টুইটে ব্যঙ্গ করে সাধারণ বাঙালিদের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়া হয়েছে, বাঙালিরা ডবল ইঞ্জিনের সরকারের এই রূপ কেমন লাগছে? ঠিক এই পরিবর্তনে কি তোমরা চেয়েছিলে? ক্ষমতার পরিবর্তন মানে কি ধর্মীয় সম্প্রীতি ধ্বংস করা? নীতিগত কারণে এই ধ্বংসলীলার পুরো ভিডিও এখানে দেখানো সম্ভব হচ্ছে না আমাদের। আমরা গুজব ছড়াতে বিশ্বাস করি না, কিন্তু সত্যকে চেপে রাখাও অপরাধ। যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আজীবন সত্য, ত্যাগ আর মর্যাদার প্রতীক ছিলেন, তার নাম নিয়ে অন্য ধর্মের উপাসনালয় ভাঙার অধিকার এই উগ্রপন্থীদের দিল কে? এটা আসলে শ্রীরামের ভক্তি নয়, এটা হলো আরএসএস আর বিজেপির নিজস্ব উগ্র হিন্দুত্বের ব্র্যান্ড। আর বারুইপুরের চার্চ ভাঙ্গাটা তো কেবল একটা ঝলক মাত্র। আসল বিপজ্জনক খেলাটা এখনো বাকি আছে। একটা নগ্ন সত্য, গত কয়েকদিন ধরে একদল তথাকথিত ধর্মরক্ষকদের কীর্তি লক্ষ্য করুন। এটা সাধারণ মানুষকে দিনরাত ধর্মের আফিম খাওয়াচ্ছে। অমুক ধর্মকে সবক শেখাতে হবে, তমুককে তাড়াতে হবে, এইসব চিৎকার করতে করতে এরা পর্দার আড়ালে খোদ হিন্দুদেরই পকেট কাটছে। সাধারণ হিন্দুদের ভক্তি, বিশ্বাস আর মন্দিরের প্রণামী লুটে নিয়ে এরা নিজেদের আঁখের গোছাচ্ছে। এদের লক্ষ্য ধর্ম রক্ষা নয়, এদের লক্ষ্য হলো বিভাজন আর লুটপাট। বারুইপুরের এই চার্চ ভাঙ্গার ঘটনা শুধু পশ্চিমবঙ্গের একটা স্থানীয় খবর নয়, এটি আজ পুরো আন্তর্জাতিক দুনিয়ার সামনে ভারতের বিদেশ নীতিকে এক বিরাট ধাক্কা দিয়েছে। গত 12 বছর ধরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের কোনায় কোনায় ঘুরে ঘুরে বুক চাপড়ে গর্ব করেন ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। অথচ আজ যখন বিজেপি শাসিত বা ডবল ইঞ্জিনের সরকার চলা এই বাংলায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের উপাসনালয় এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, তখন বিশ্বমঞ্চে ভারতের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়।
প্রধানমন্ত্রী মোদীজি বিদেশ সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে গিয়ে তিনি বসুধৈব কুটুম্বকম বা সর্বধর্ম সমন্বয়ের মতো ভারী ভারী চারটি চেনা সংক্লাপ আউড়ে আসবেন ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে বারুইপুরের এই চার্চ ভাঙ্গার হারহিম করা ভিডিও আন্তর্জাতিক মহলের নজর এড়াবে না। যখন এই নোংরা সত্যটা পৃথিবীর সামনে আসবে, তখন আন্তর্জাতিক স্তরে ভারতের কি ভাবমূর্তি তৈরি হবে তা কি এই উগ্র শাসকেরা একবারও ভেবে দেখেছেন? এবার হিসেবটা একবার মিলিয়ে নিন। যে বাংলার মাটি যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে, সেই বাংলা আজ কার হাতের পুতুল? ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ করতে পারে তা এই 2 মাসের শুভেন্দু সরকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দল ভাঙ্গার রাজনীতি, রাষ্ট্রযন্ত্রের পূর্ণ সমর্থন, নির্বাচন কমিশনের অপার প্রেম, টাকার খেলা আর বিভাজনের বিষ ছড়িয়ে দিয়ে ক্ষমতা দখল হয়তো করা যায়, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কেনা যায় না। আজ বারুইপুরের নিষ্পাপ বাচ্চা মেয়েটার নিথর শরীরটা শুধু একটা পুকুরে ভেসে ওঠেনি, ভেসে উঠল আমাদের গোটা সমাজের মরা বিবেক। একদিকে যখন খুনিদের থানায় বসিয়ে জামাই আদর করা হয়, আর অন্যদিকে যখন রামচন্দ্রের পবিত্র নাম নিয়ে চার্চের ক্রুশ ভাঙা হয়, তখন বুঝতেই হবে এই জমানা চরম ধ্বংস আর বেইমানের। দিল্লির মনিবদের খুশি করতে আর কত নিরীহ শিশুর প্রাণ যাবে, আর কত উপাসনালয় ভাঙ্গা হবে। আজ আপনাদের কোর্টে বল, চুপ করে থেকে এই অধর্মকে মেনে নেবেন, নাকি বাংলার প্রকৃত সত্তাকে জাগিয়ে তুলবেন? সিদ্ধান্ত আপনার। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।